ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে শবে মেরাজ 2025 উপলক্ষে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজ কত তারিখে। 2 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজ উপলক্ষে রোজা কয়টি এবং কবে রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজের নামাজ কত রাকাত এবং 4 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজে আমাদের অন্য কি আমল করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই 4টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি শবে শব্দের অর্থ হলো রজনী আর মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন করা। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে জমিন থেকে নিয়ে তিনার সান্নিধ্যে নিয়ে চলে গেছিলেন, সেই রজনীটি হলো শবে মেরাজ বা মহিমান্বিত রজনী। শবে মেরাজ কবে সংঘটিত হয়েছিল এটা নিয়ে ঐতিহাসিকবিদদের থেকে বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনা অনুসারে 26শে রজব দিবাগত রাতে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল। সেই হিসাবে আগামী 27শে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাতে, আমি আবারও বলছি, আগামী 27শে জানুয়ারি সোমবার দিবাগত রাতে বাংলাদেশ সহ উপমহাদেশে শবে মেরাজ পালিত হবে। 2 নম্বর প্রশ্ন ছিল শবে মেরাজের রোজা কয়টি এবং কবে রাখতে হবে। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেহেতু শবে মেরাজ সোমবার দিবাগত রাতে হতে চলেছে, অতএব সোমবার আমরা সাপ্তাহিক রোজা হিসেবে রোজা পালন করতে পারি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। সেই হিসাবে আমরা আল্লাহর নবীর সুন্নাহ হিসাবে সোমবার রোজা পালন করতে পারি, তবে সেটা শবে মেরাজ উপলক্ষে নয়। আমি আবারও বলছি, যেহেতু সোমবার দিবাগত রাতে এবছর শবে মেরাজ পালিত হবে, সেই হিসাবে আমরা সাপ্তাহিক রোজা হিসাবে সোমবারের রোজা পালন করতে পারি। কারণ আপনার প্রায় হাদিস শাস্ত্রের সমস্ত কিতাবেই বর্ণিত রয়েছে যে নবুয়ত প্রাপ্তি থেকে ইন্তেকাল করার পূর্ব পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। সেই হিসেবে আমরা সোমবার রোজা পালন করতে পারি, তবে সেটা মেরাজ উপলক্ষে নয়। এবং বৃহস্পতিবার, পরবর্তী বৃহস্পতিবার যেদিন আসবে আমরা সেদিনও রোজা পালন করব ইনশাআল্লাহ। এছাড়া আপনি 13ই রজব, 14ই রজব এবং 15ই রজব রোজা পালন করতে পারি, কারণ এই 3টি রোজাকে বলা হয় আইয়ামে বীদের রোজা। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন এবং সাহাবায়ে কিরামদেরকে রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তবে শবে মেরাজ উপলক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোজা রেখেছেন বা সাহাবায়ে কিরামগণ কোন রোজা পালন করেছেন আমাদের জানা নেই। অতএব শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা পালন করতে হবে না, আপনি সাপ্তাহিক রোজা হিসেবে সোমবার রোজা পালন করতে পারেন। দ্বিতীয় কথা হলো শবে মেরাজ উপলক্ষে আমাদের কত রাকাত নামাজ পড়তে হবে। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ রাতেই নামাজ ফরজ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছিলেন, ফরজে আইন আবশ্যকীয় করে দিয়েছিলেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই শবে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পাবন্দের সাথে আদায় করা। তবে শবে মেরাজ উপলক্ষে স্পেশাল কোনো নামাজ আপনাকে পড়তে হবে না। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কিরাম করেননি, সে আমল পরিত্যাজ্য। সে আমল গ্রহণযোগ্য নয়। যেহেতু শবে মেরাজ উপলক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েননি, সাহাবায়ে কিরামদেরকেও কোনো নামাজ পড়ার নির্দেশ প্রদান করেননি, অতএব আপনিও শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ পড়বো না। চতুর্থ কথা হলো, এ রাতে আমাদের অন্য কোনো আমল বা করণীয় রয়েছে কিনা। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের 2টি করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হলো আমরা আকীদাগতভাবে পরিশুদ্ধ হব। আমরা প্রথমত মেরাজ যে সংগঠিত হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে হয়েছে, আল্লাহর নবীর ইসরা যে হয়েছে, এটা আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করব। ইসরা অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে আল্লাহর নবীর সফর হয়েছে, এটা কোরআনের মাধ্যমে প্রমাণিত।
অতএব এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। অতএব আমরা আকীদাগতভাবে আগে বিশুদ্ধ করে নেব আকীদাকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে এবং আল্লাহ নবীর মেরাজ যে হয়েছে এটাও সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, সহিহ বুখারী বলেন, মুসলিম বলেন, সমস্ত হাদিসের কিতাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবং সব সহিহ সনদে মাশহুর হাদিস সমূহের মাধ্যমে আমাদের নিকটে এ তথ্য পৌঁছেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। অতএব আমাদের প্রথম করণীয় আমল হলো আমরা আকীদা পরিশুদ্ধ করে নিব। হ্যাঁ, আমরা হৃদয়ে কোনো সন্দেহ সংশয় রাখবো না যে আল্লাহর নবীর সশরীরে মিরাজ হয়েছিল কিনা। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবীর ইসরা এবং মেরাজ হয়েছিল এটা আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করব। আর দ্বিতীয় করণীয় হলো এ রাতেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছিলেন, অতএব আমরা এই রাত থেকে শিক্ষা গ্রহণ করে হ্যাঁ মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত আমরা পাবন্দের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমাকে সঠিক বুঝ, সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।